বারুইপুরে রাতের স্কুটি ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার গ্রেপ্তার ৫। রাতের অন্ধকারে বাইপাসে হামলা চালিয়ে স্কুটি ছিনতাইয়ের অভিযোগ। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে ছিনতাই হওয়া স্কুটি উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাত প্রায় 2টো নাগাদ বারুইপুরে বাইপাসের খাসমল্লিক সংলগ্ন এলাকার ঘটনাটি ঘটে। অভিযোগ, হকি স্টিক ও লাঠি নিয়ে এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর তার কাছ থেকে স্কুটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আক্রান্ত ব্যক্তি মলয় কুমার দাস, তার বাড়ি সোনারপুরের গোবিন্দপুর বাজার এলাকায়। ঘটনার পর তিনি বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ এসআই অর্ঘ্য মণ্ডলের নেতৃত্বে শুরু হয় তল্লাশি অভিযান। তদন্তের সূত্র ধরে শনিবার রাতে মল্লিকপুর এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া স্কুটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মলয় কুমার দাস। পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তবে এই ঘটনার পাশাপাশি শুক্রবার রাতেই বারুইপুরের কাটাখালপোল সংলগ্ন আকনা এলাকায় আরও একটি ছিনতাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মদের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর পিঠে চপার দিয়ে কোপ মেরে তার কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্কুটি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া 5 জনের ওই ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পরপর রাতে ছিনতাই ও হামলার ঘটনায় বারুইপুরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। একের পর এক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে বারুইপুর থানার পুলিশ। আমি অ্যাকচুয়ালি শুক্রবার দিনকে আমার শালার বিয়েতে বিয়ে খেয়ে আমি বাড়ি ফিরছিলাম। আমার বাড়ি হচ্ছে গোবিন্দপুরে। আমার শালার বিয়ে ছিল রাজার নিউ টাউন থেকে। আমি ফিরছি বিয়ে খেয়ে, এবং আমি বাড়িতে আসার সময় বাইপাস ধরেই আসছিলাম। এবং আসার পর আমি জিগোবারতলা পান খাবো বলে আসছিলাম, এবং খাসমুন্ডি কানেক্টার থেকে যখন ঢুকি, তখনই আমি যখন ঢোকা কানেক্টার থেকে মেন রোডে আসবো, তখনই আমি পেছন দিক থেকে কতগুলো ছেলে এবং সামনে আমার একটা স্কুটি আমাকে ওভারটেক করে আমার গাড়িটা আমার পথ আটকায়। এবং তখন পেছন দিক দিয়ে আরও 4-5টা ছেলে আমাকে এসে উদ্যম মারা শুরু করে, এবং আমি আর গাড়ি এগোতে পারিনি, যেহেতু আমাকে বাধা সৃষ্টি করেছিল আগে স্কুটিটা ওভারটেক করে। এবং ওটার থেকে মারা শুরু করে, যতক্ষণ আমি স্কুটি ছেড়ে দিয়েছি আমার হাতে রক্তাক্ত করেছে, হকি স্টিক দিয়ে মেরে, বাস দিয়ে, চতুর্দিকে মারা শুরু করেছে অন্ধকারের মধ্যে দিয়ে। যতক্ষণ আমি অনেকক্ষণ ধরে লড়াচড়ার চেষ্টা করেছিলাম গাড়ি নিয়ে পালিয়ে আসার, তো আমি পাইনি পারতে। আর লাস্টে বাধ্য আমার প্রাণ ভিক্ষার জন্য, খুব বিল্ডিং হচ্ছে আমার, প্রাণ ভিক্ষা আমি গাড়ির চাবি ছেড়ে দিয়ে আমি আমাদের প্রাণ ভিক্ষা হয়ে পালিয়ে আসি বাইপাসের দিক থেকে। ওরা আমার গাড়ি নিয়ে সোজা চলে যায় মেন রোডের দিকে। আমার স্কুটি ডিও। তারপরে আমি বাড়িতে চলে আসি, হেঁটে হেঁটে রক্তাক্ত অবস্থা হাত নিয়ে। বাড়িতে এসে আমাদের সামনে ডাক্তার গাড়ি ড্রেসিং মেশিন করে আমি আমার বাড়ি থেকে ওলা গাড়ি করে আমার মিসেসকে নিয়ে বারুইপুর থানায় এসে কমপ্লেন করতে আসি রাত্রি 3টের সময়। আমি আমার স্কুটি রিকভারি করেছি। আমি পুলিশকে খুব ধন্যবাদ, ওরা খুব তৎপর তো আমার স্কুটিটা 2 দিনের মধ্যে রিকভারি করেছে। আমি পুলিশকে অশেষ ধন্যবাদ যে এত সুন্দর রিকভারি আমি আর কি বলে প্রকাশ করতে পারবো না। দেখুন, এটা কি হয়েছে, যেখানে ওরা দাঁড়িয়েছিল লাঠিসোঁটা নিয়ে, সেখানে বাইপাসে কানেক্টেড, এবং ওখানে সিসিটিভি পুলিশ দেখতে পেয়েছে যে ওরা দাঁড়িয়ে আছে লাঠিসোঁটা নিয়ে, স্কুটি নিয়ে অটো রোডে। মানে ওই রাস্তায় যেই ঢুকবে তাকে ওরা অ্যাটাক করবে। মোমেন্ট ছিল গাড়ি ছিনতাই করার। আমার হাতে সোনার আংটি ছিল, আমার 2টো মোবাইল ছিল, ওরা কিচ্ছু হাত দেয়নি, কিন্তু কিছুই জানি ওদের উদ্দেশ্য হলো গাড়ি নিয়ে নেওয়া। এবং যতক্ষণ ওরা মারধর করে আমাকে যতক্ষণ কাবু করতে পেরেছে, ততক্ষণ ওরা আমাকে মার চালু করেছে। লাস্টে আমি ফেড আপ হয়ে আমি আর পাচ্ছি না, যখন খুব ব্লিডিং হচ্ছে, তখন বাধ্য আমি স্কুটি দিয়ে আমি আমার প্রাণ ভয়তে আমি বাড়ি চলে আসি। হ্যাঁ, ওরা 5 জনকে অ্যারেস্ট হয়েছে, আমি শুনতে পাচ্ছি আজকে এসে অ্যারেস্ট হয়েছে। আমার স্কুটিটাও রিকভারি হয়েছে। পুলিশকে আমি এখনো বলছি অশেষ ধন্যবাদ অনেক কাজের তৎপরতার জন্য। তাদের উচ্চমধ্যম শাস্তি, অনেক কঠোর, এরকম যেন নেক্সট টাইম কাউ না হয়। রাস্তা সারা রাত ধরে মানুষ যেন বিন্দাস চলাফেরা করতে পারে। আজকে আমার হয়েছে, আগামী দিন অন্য কারোর হতে পারে। কেউ হয়তো হসপিটালে আসছে রাত্রেবেলা দুপুরে, তাদের যদি এরকম হয়ে থাকে তাহলে অবস্থা খুবই খারাপ হবে। তাদের দৃশ্য যেন এরকম যেন না হয়, আগামী দিনে যেন না হয় এরকম। পুলিশকে আমি করে অনুরোধ করবো যাতে ওদের এরকম ব্যবস্থা ওদের নেয়, প্রথম আর যেন এরকম দ্বিতীয় কাজ যেন কাউকে না করতে পারে। আমার নাম মলয় কুমার দাস, বাড়ি হচ্ছে গোবিন্দপুর বাজার। আমি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক সিসিটিভিতে কাজ করি, আমি সার্ভিসে কাজ করি, অত নিউজ স্টেশনে আমি কাজ করি।